ভাবলাম আর কি হলো, সেকেন্ডের মধ্যেই সব প্ল্যান শেষ হয়ে গেল। ভেবেছিলাম 6 বছর পর বাংলাদেশে যাচ্ছি, আম্মু আর বাবাকে সারপ্রাইজ দেব। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস ইউকে লাইফ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি টুডে বিকজ আই এম গোয়িং টু বাংলাদেশ টু সি মাই প্যারেন্টস and I'm very excited and also very nervous. I don't know what's gonna happen. So 6 বছর পরে বাংলাদেশে যাচ্ছি। বাংলাদেশে এটা একটা সারপ্রাইজ ভিডিও হতে যাচ্ছে, কজ বাবা মাকে না জানিয়ে যাচ্ছি। এটা শুধু আমার দুই বোন জানে, সনি অ্যান্ড তানি। গাড়ির অবস্থা, বাংলাদেশে যাব আজকে। এই ওয়েদারে হচ্ছে রেডি হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য। এই যে আইস ক্লিন করা লাগবে হচ্ছে এই পানি দিয়ে। There's a TV on the plane in every seat. I know, but I just want to read books. I don't want to watch TV. I don't want my eyes to be hurting. Oh, really? Oh, do you know when we went to Turkey, we watched Encanto twice. And then we watched Turning Red. Encanto. দেখি। Encanto. স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। So excited. Why? Robert Darcy. Yeah. You also excited? Yeah. Look, the luggage there. So many luggage. Yeah. Alhamdulillah, fit all the luggage in our car. স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার। সবাই নিশ্চয়ই ভাবছেন আমরা তো শুধু একাই যাচ্ছি, তাহলে গাড়িটা আবার কে ব্যাক নিয়ে আসবে? না, কেউই ব্যাক আনবে না। আমরা এয়ারপোর্টে গাড়িটা 1 মাসের জন্য রেখে যাচ্ছি। অনলাইনে বুক করেছিলাম মিট অ্যান্ড গ্রিটে। অফ পার্কিংয়ে এজেন্সির এক ভদ্রলোক আসবে, তার কাছে আমাদের কারটাকে হ্যান্ড ওভার করবো। ইট ওয়াজ রিয়েলি চিপ। 1 উইকের কার রাখতে আমাদের যেই কস্ট পড়ে, সিমিলার লাইক দ্যাট আমাদের 1 মাসের জন্য সেম কস্ট পড়েছে। এটা কি ভাবা যায়? যাই হোক, যদিও কারোর প্রয়োজন হয় আমি তাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব এবং পুরো ডিটেলসটা অ্যাড করে দিব। আমরা এয়ারপোর্টে চলে আসছি। How is the weather there? Boiling hot? Okay, let's see. অনেক প্রতীক্ষার পর বাংলাদেশে যাচ্ছি। আজকে সেই দিনটা চলেই আসলো। বাবা যখনই ফোন দিত তখনই বলতো বাংলাদেশে আসলে কিন্তু প্রথম কাজটাই হচ্ছে আমাকে বুকে জড়ায় ধরবা। ইনশাল্লাহ হয়তোবা সেই দিনটা খুব দ্রুতই চলে আসলো। আর মা যখনই কথা বলতো তখনই বলতো তোদের বাংলাদেশে কেই বা আছে, তোরা বাংলাদেশে এসে কি করবি, থাক তোদের বাংলাদেশে আসতে হবে না। বাট সবই বুঝি, সবকিছু অভিমান থেকে। প্রায় 6 বছর হয়ে গেল বাংলাদেশে যাচ্ছি না। সো হোপফুলি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে। ভালোবাসি তোমাদের অনেক। আর বাংলাদেশে যে যাচ্ছি এটা কিন্তু কেউ জানে না, শুধু আমার 2 বোন জানে, সনি অ্যান্ড তানি। ওরা সব কিছু অ্যারেঞ্জ করছে। ওরা বাংলাদেশে কোথায় কিভাবে কি করবে সব কিছু ওরাই মেনটেন করছে। এয়ারপোর্টে শুধু তানি নিতে আসবে, আর ঘরটা হচ্ছে সনি দেখছে। সো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ তাদেরকে সারপ্রাইজটা দিতে পারবো হোপফুলি। আর আমার পুরোটি ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, স্কিপ করা যাবে না। সো সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আমার সাথেই থাকবেন। সো চলেন তাহলে দেখি নেক্সট কি হয়। এখন ভালো লাগছে। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন এত পরিমাণ ফ্রিজিং কোল্ড ছিল আর গাড়ি পুরো আইস হয়েছিল। সো এখন নাইস একটা ওয়েদার, ভালো লাগতেছে, সুন্দর ওয়েদার। সো আমরা এখন ফটোশুট করার জন্য এখানটাতে আসছি। কি বলো আরতি? ভালো লাগছে? তোমার অনেক হট লাগতেছে? তো বাংলাদেশে যদি দেখো তাহলে তো তোমার আরো বেশি হট লাগবে। তখন কি করবে? এটা আমার হাতে দিয়ে দাও। এটা আমার হাতে। বাংলাদেশে গেলে তো তোমার আরো গরম লাগবে, তখন কি করবা? ওকে, তখন কি করবা তুমি? I'll take everything off.
মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বোর্ডিং এর পর কফি অ্যান্ড স্ন্যাক্স কিনে নিলাম সবাই। এখন ইমিগ্রেশন পাস করে প্লেনে যাচ্ছি, নিয়ারলি প্লেনের কাছাকাছি। হোপফুলি ভিডিওটি সবার ভালো লাগবে আর দোয়া করবেন যেন সেফলি বাংলাদেশে পৌঁছতে পারি। আর বাংলাদেশে যে আম্মু আর বাবাকে কতটা সারপ্রাইজ দিতে পারি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ করা যাবে না, আমার সঙ্গেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। তোমার দাদুরটা নিয়ে চলে গেছে, দাদু সে তার দাদুরটা খুঁজতেছে। Islam Akshura, that's my sister. Okay. Islam Kazul, that's my dad. Happy Newsom, that's you. What's Islam Adifa, Who is that? like that? that's me. Okay. Where are you going, Arte? I go to Bangladesh. That means Bangladesh. Okay. So Bangladesh is Bidesh for you? মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি অনেক অনেক আছে, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি শুনতে পারবা। বছর ঘুরে দিচ্ছে এখানে তো এসে এতক্ষণ খেলে এখন সে আপন সুরে সুরা শুনতেছে। সুরা শুনতেছে, তা নাকি সুরা শুনতে খুব ভালো লাগে। সুরা শুনতে ভালো লাগে তোমার? বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার ট্রেনে কত এই তো সময় ফিরে আসা মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার 9 hour 30 মিনিট জার্নি করার পর এখন হচ্ছে ওর অবস্থা এরকম, শি ইজ ভেরি টায়ার্ড। ও আমরা সিলেটে আসছি যে এখন সিলেটেই নেমে যেতে যাচ্ছে। ও আর ঢাকা যাবে না, এখানেই নামবে, এখান থেকেই সে বাসা যাবে, বিকজ শি ইজ ভেরি টায়ার্ড না। পুরো প্লেন খালি হয়ে গেছে এখন, এখন শুধু আমরাই যাচ্ছি, তাই না? পুরো প্লেন খালি হয়ে গেছে, এখন শুধু আমরাই আছি, কেউ নাই। এই এত বড় একটা প্লেনের মধ্যে হচ্ছে মাত্র 20 জন যাবে। একজন ঘুম, পুরা ঘুম। সিলেট। Look outside the window. It's too bright. You might not see it. It's too bright. মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আমরা ঢাকায় চলে আসছি আর দি সবাই অনেক টায়ার্ড। আলহামদুলিল্লাহ ঢাকায় পৌঁছে গেছি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আছি। আমার ছোট বোন বাইরে আমাদের জন্য ওয়েট করছে।
আরতি আরতি তুমি কোথায় আসছো আরতি look at me অনেক বেশি টায়ার্ড আর অনেক বেশি হ্যাপি সো বাংলাদেশি স্মেলটাই আসলে অন্যরকম এটা শুধু একমাত্র প্রবাসীরাই ফিল করতে পারবে কেউ যেন না দেখে এই জন্য এইভাবে করে হাইড করে আসি তারও তারও চেয়ার লাগে সবাই নিচে পালায় আসি আমরা মাও হাইড করে আসি কি ভাবলাম আর কি হলো সেকেন্ডের মধ্যেই সব প্ল্যান শেষ হয়ে গেল ভেবেছিলাম 6 বছর পর বাংলাদেশে যাচ্ছি আম্মু আর বাবাকে সারপ্রাইজ দেব আমাদের বাসায় সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্সন লাকি আপা উনার কাছেই ধরা খেয়ে গেলাম আর উনাকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম উনি যেন কোনোভাবেই ওপর থেকে আমাদের না দেখে যাই হোক আমরা অনেক লাকি যে উনি আমাদেরকে বাসার নিচে দেখেছে উপর থেকে না সো তাকে উপরে আর যেতে দেনে তাকে আটকে রেখেছি আর তানি উপরে গিয়েছে ও বলেছিল কল দিলে দেন উপরে যেতে তোর কল পেয়েছি এখন উপরে যাচ্ছি হার্টবিট বেড়েই যাচ্ছে মনে হচ্ছে প্রতীক্ষার প্রহর শেষ হয়ে আসছে অনেক বেশি এক্সাইটেড বাট তার চেয়ে বেশি নার্ভাস ফিলিংস কেমন আমি ব্যস্ত চলে আইছি বাচ্চাটা কেমন বাচ্চাটা ভালো আছো ভালো আছি তুমি হ্যাঁ বাচ্চা তুমি আসবে আমার কাছে মামনি আসো তুমি আসো বাড়ি একটা সারপ্রাইজ দেওয়া আসলে যতটা ইজি ভাবি আসলে ততটা ইজি না ফ্যামিলির সাথেই মিথ্যে বলতে হয় আর এর জন্য আমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেন আর এই যে এত মজার মজার রান্না দেখছেন এর জন্য যারা যারা হেল্প করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর স্পেশাল থ্যাঙ্কস টু আমার দাদু লায়লা আন্টি আপনার সাপোর্ট ছাড়া আসলে সব এত ইজি হতো না বল একটু ভিতরে যাইতে না 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 একসাথে না ও আজকে এসছে ওই যে আরেকটা বড় পু আমি বলছিলাম আগে তোমার ভাবিকে আমি কেন জানি হচ্ছে ভাবতেছি আমি ভাবতেছি তোমার ভাইয়ের বোন চালবি হ্যালো ওরা আসছে সবাই তো আসছে হ্যাঁ একা একা আসবো
কতবার ফোন দিছি যে আপনি কি আসছেন নাকি নাই এটা জানার জন্য আপনি দেখতেছেন আসসালামু আলাইকুম Kilo di sini nih dulu kok dulu. হার্ট অ্যাটাক করেন না কিন্তু হার্ট অ্যাটাক করেন না সুস্থ থাকেন Ini kipas. Wala. Kipas. Sendelo. না বললো কেমনে দিলে আমু কেমন হঠাৎ করে দেখে আমার হঠাৎ করে দেখে আমরা তো একটা চোপট খেয়ে গেছি হঠাৎ দেখা একটা কেমন লাগে খারাপ লাগে না ভেরি নাইস বিউটিফুল কারণ তোমাদের জন্য একটা লিটল সারপ্রাইজ আছে, এই কারণে তোমাদেরকে আমি একসাথে বসতে বলছি। তোমরা আমি আজকে হ্যাঁ তোমাদের বিকাশ খুলো, তোমাদের বিকাশে গিফট পাঠাচ্ছি আমি। আজকে 4 দিন যাবো তোমাদের সাথে, তোমাদের বলতেছি সমলাসী আসো, তোমরা তো আসতেছো না। যেই কারণে তোমাদেরকে মেইনলি আসতে বলছি সেটা হচ্ছে দেখো, রেডি 1 2 3 টানটানা বাংলাদেশে চলে আসছি। সারপ্রাইজ হচ্ছে না বলো? 4 দিন, আজকে 4 দিন। এই যে মোহাম্মদপুর এসো, ইনশাআল্লাহ। তাহলে কালকে সকালে ওই তো দুপুর তো হবে, দুপুর বেলা তাহলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আমাদের জীবনে অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা থাকে। কিছু ভালো সময়ের পাশাপাশি কিছু খারাপ সময় থাকে। আর 6 বছর পর দেশে আসলাম, আর এই 6 বছরের জীবন থেকে খুব কাছের মানুষগুলোকে হারিয়েছি। আমার খালা, আমার বড় চাচা এবং মেঝো চাচা। তাদেরকে না দেখতে পারার অনুভূতিটা হয়তো কখনো কাউকে বলে বোঝাতে পারবো না। শুধু একটা কথাই বলতে চাই, তাদেরকে অনেক মিস করছি এবং তাদেরকে আমি অনেক ভালোবাসি। জীবন চলমান, তাই সব কিছুই মেনে নিতে হয়। আমিও আর ব্যতিক্রম নেই, তাই সব কিছু মেনে নিয়েই বাংলাদেশের সময়টাকে খুব সুন্দরভাবে এনজয় করলাম, উপভোগ করলাম, সবার সঙ্গে মিলেমিশে সময়গুলো স্পেন্ড করলাম। তো সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। Boy
ভাই বোনদের সঙ্গে একসঙ্গে সুন্দর কিছু সময় কাটানো, এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। আমার আসলে এই জিনিসগুলো পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। তো সবাই একসঙ্গে বাইরে যাওয়া, বাইরে খাওয়া, ঘুরতে যাওয়া কোথাও, এগুলো আসলে কোনো কিছু দিয়েই পাওয়া পসিবল না। বড় আম্মু বলো, বড় আম্মু কেমন আছো? ভালো আছে। আমরা সবাই মিলে কক্সবাজার যাচ্ছি, সেখানটাতে আমরা স্লিপিং কোচে উঠেছি। এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, খুবই ভালো লেগেছিল। সবার বাইরে একসঙ্গে খাওয়া অ্যান্ড ফান। স্বপ্ন যাবে বাড়ি রান্না বান্না দেখে আমি কেমন করে আসি, যত খুশি খাবার করো সে ভালো, এই পথে চলো না আর কারো নজরে পড়ো না, তাহলে যে পড়ে যাবো আমি। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষটি কাটে, হার মেনেছে। তো গান গাইতে গাইতে আজকে বাড়ি যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।